ফাইনালি আমরা আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি। দেখো মানে কি বলবো, কষ্টই কষ্ট, এত ভাবে ওঠাতে হচ্ছে। এই দেখো গাড়িতে কতটা করে কাদা উঠে যাচ্ছে, মানে উদ্দেশ্যহীন ভাবে বেরোচ্ছি। তো এটার মজাটাই আলাদা। কালকে যাবো, দেখবো কোথায় কি এনজয় করা যায়। আপনারা সাথে থাকুন। क्या मिलेगा, रूम या टेंट मिलेगा? रूम मिलेगा। तो बात होता ट्रेन का। अच्छा अच्छा ट्रेन को वाले चले रूम पास आना भाई। अंडा দিয়েছে, স্টাইল মারে আলু ভেন্ডির একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, মানে আমেরিকাতে ওনারা পাপড় দিয়েছে। তো একটু আমরা এখানে ফটোশুট করছি। ওই ডে পুরো আমাদের ফটোগ্রাফার এই যে এই যে এই যে এই যে এই যে দাদা ভালো আছেন? একদম ছবি যেন করা আছে একদম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা রায়গঞ্জ থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা 4 জন যাচ্ছি টোটাল। তো আমার সাথে যাচ্ছে মনীষ আর বিকাশ আর দীপ যাবে। তো ওরা আগেই পৌঁছে গেছে কিষানগঞ্জ। তো আজকে আমরা ইসলামপুর অবধি যাবো, মানে রায়গঞ্জ থেকে ইসলামপুর, আর বাকি তারপরে আমরা কালকে সকালে বের হয়ে যাবো কার্শিয়াংয়ের জন্য। তো যাই হোক, এটা আমার জীবনে ফার্স্ট রাইড, তো যেন ভালো ভালো চলে যায়। এখন আমাদের পাশে যে পাম্প ছিল সেখান থেকে ফুল ট্যাঙ্কি করালাম। তো আমার লালিকে ফুল হয়ে গেছে। এখন আমরা বেরোবো, আর টাইম অনেকটাই শর্ট, মানে 4:30 বেজে গেছে, মানে 5টার মধ্যে আমাদের বেরোতেই হবে, নাহলে আবার লেট হয়ে যাবে মানে ইসলামপুর পৌঁছাতে। তো চলো একবারে রাস্তায় দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা রায়গঞ্জ থেকে কিষানগঞ্জ চলে আসছি, যেখানে দীপ আর বিকাশ আছে। ওরা আজকে এখানেই থাকবে, আর আমরা ইসলামপুর চলে যাবো এখান থেকে। তো এই 4 জনই আমরা যাচ্ছি। কোথায় কোথায় যাবো আমি কিছুই জানি না। এই যে আমাদের সব মানে পাইলট বা ড্রাইভার তো না, মানে পাইলট ক্যাপ্টেন আমাদের। উদ্দেশ্যহীন ভাবে বেরোচ্ছি। তো এটার মজাটাই আলাদা। কালকে যাবো, দেখবো কোথায় কি এনজয় করা যায়। আপনারা সাথে থাকুন। মানে ওর জন্যই বাইক নিয়ে বানানো, কোনো প্যাকেজ না। আমরা যেখানে খুশি মানে ইচ্ছে হবে সেখানে চলে যাবো, এমনটাই। এমন না যে এই 2টা পয়েন্ট 4টা পয়েন্ট আমরা সিলেক্টেড রাখবো। তো চলো একবার ইসলামপুরকে দেওয়া হচ্ছে। ফাইনালি গাইস, আমরা ইসলামপুর পৌঁছে গেছি। ওখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন একটু ঘুরতে বেরোয়েছি। তো এখানে তেমন কিছু নেই, তো যার কারণে এখানে আই লাভ ইসলামপুর লেখা রয়েছে, ওই জায়গাটায় আমরা আসছি। এখানে কিছুক্ষণ মানে ছবি তুললাম। এখন এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। মানে যাদের বাড়ি আছি তারা বলছে না এখানে তেমন কিছু নেই ঘোরার মতো। দিনের বেলা হলে নাকি এখানে একটা সুন্দর ব্রিজ আছে, বাইপাস ওখানে। তো ওখানে তো আর যেতে পারবো না, আর কালকে সকাল বের হয়ে যাবো। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু খেয়ে বাইরে ডিনার করবো বাড়ি গিয়ে, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো, আর সকাল আমরা কার্শিয়াংয়ের জন্য বেরিয়ে যাবো। তো ফাইনালি গাইস, পরের দিন সকালে আমরা রেডি হয়ে ফ্রেশ হলাম, একটু ব্রেকফাস্ট করে আমরা বের হয়েছি। এখানে ওয়েট করছি, ওরা দুজন চলেই আসছে, ওই যে বাকি দুজন কালে ওরা কি বলে কিষানগঞ্জ থেকে আসছে, আর আমরা ইসলামপুরে ছিলাম ওখান থেকে। তো ভাই গুড মর্নিং। মর্নিং। তো চলো এখান থেকে একবারে আমরা শিলিগুড়ি থেকে ব্রেক নিব। ওখানে হয়তো আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছতে, আর এরকম রোড যদি গোটাটাই থাকে তাহলে আরো অনেকটা কম সময় লাগবে। আর তারপরে সোজা আমরা আহলদারা 360 ভিউ ওখানে যাবো, আর কার্শিয়াংয়ের কোথায় যাবো জানি না, সব এ জানে। তো চলো একবারে শিলিগুড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনাপুরে আছি, এখানে চা খাচ্ছি, এরপরে একদম শিলিগুড়ি চলে যাবো সোজা, আর দাঁড়াবো না। তো তার জন্য এই চাটাকে সব বানাবো। তো ফাইনালি গাইস, আমরা শিলিগুড়ি ক্রস করে গেছি। এখন আমরা বেঙ্গল সাফারিতে রয়েছি, যেটা শিলিগুড়ি থেকে 10 থেকে 12 কিলোমিটার হবে। এই যে দেখো আমার পিছনে বেঙ্গল সাফারি, আর সামনে ওই যে বিকাশ আর দ্বীপ। আর এখানে আমরা শুধুমাত্র এমনি দাঁড়িয়েছি, লেট করবো না, 2 মিনিটের জন্য শুধু ইন্ট্রো নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে আমাদের ভারত মাতা কি জয় লাগিয়ে দিয়েছি, পতাকা ফ্ল্যাগটা লাগানো হয়েছে, একটা সামনেও লাগানো হয়েছে, এই যে বিকাশও লাগিয়েছে। এখন আমরা সোজা আমাদের যে হোমস্টে আছে সেখানে যাবো। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে শিলিগুড়ি ক্রস করতে, শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে আসছি, আর মনে হচ্ছে আমরা ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারছি। হ্যাঁ, তো দেখো মানে শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার ঢুকেই পাহাড়ের পুরো ফিল চলে আসে, পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছি। তো চলো একবারে আমাদের যে হোমস্টে আছে সেখানে গিয়ে দেখা হচ্ছে। সেবকে ঢুকে গেছি, এখন সেবক মার্কেটে আছি। তো প্রথমে মার্কেটে ঢুকতে যে কয়েকটা দোকান আছে, ওখানে মোমোস খাচ্ছি, ভেজ মোমোস। তো পাহাড়ের মোমোস বুঝতে পারছো, একদমই আলাদা টেস্ট। আর এর থেকে 1-1.5 কিলোমিটার গেলেই আমরা কন্ডিশন যে ব্রিজ আছে ওটা পেয়ে যাবো। তারপরে একটা সেবক কালী মন্দির, না কোনটা আগে পড়ে? আগে কালী মন্দিরটা পড়বে, সেবক কালী মন্দির, তারপরে পড়বে আমাদের কন্ডিশন ব্রিজ। ওখানে আমরা দাঁড়াবো, তারপরে সোজা আমাদের হোমস্টে যে আছে সেখানে চলে যাবো। যাতে যতগুলো ভিউ পয়েন্ট পড়বে সবগুলোতে যাবো। তো চলো যাবো।
রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, একটু ড্রিঙ্ক নিচ্ছি, লিমকা। অফরোডিং একটু ছিল, খুব পাথর আর খাড়া, একদম রোড না থাকলে ওরকম খাড়া ওঠা যায়, মানে গাড়ি এদিক ওদিক স্লিপ করছিল। তো যাই হোক, উঠে গেছি, এখন ভালো রোডে চলে আসছি। আর এখান থেকে বেশি দেখাচ্ছে না, 24 কিলোমিটার দেখাচ্ছে। তো একটু আমরা এখানে ফটোশ্যুট করছি। ওই ডে পুরো আমাদের ফটোগ্রাফার, এই যে এই যে এই যে এই যে এই যে দাদা, ভালো আছেন? একদম ছবি যেন করা আছে, একদম এক নম্বর যেন আছে। হ্যালো হ্যালো হ্যালো। ফাইনালি আমরা ওহালদারা যে ভিউ পয়েন্ট, 360 ভিউ পয়েন্ট, সেখানে চলে আসছি, একদম চূড়ার মধ্যে, মানে এত উপরে, বাবা গো, এইভাবে সোজা বাইক নিয়ে উঠতে হচ্ছে। এই যে দেখো আমাদের হোমস্টে, এই যে আমি বসে আছি একটা পাথরের উপরে, বড় পাথর, আর এতটা উপরে বসে আছি মনে হচ্ছে পাহাড়ের যে একদম লাস্ট সীমানা, মানে একদম মাথার উপরে বসে আছি। এখান থেকে এর জন্য হয়তো 360 নামটা দিয়েছে, মানে চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই ভিউ আছে। মানে ওহালদারা ভিউ পয়েন্ট এতটা অফরোডিং আর এতটা খাড়া উপরে, আমি জানলে আগে ফার্স্টে আসতাম না, কারণ আমার এটা ফার্স্ট রাইড। তো যাই হোক, অনেক কষ্ট করে উপরে আসছি। তো এখানে আমাদের হোমস্টেটা যে আছে, ওখানে বাইক নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো বাইকটা হয়তো ওইদিকে রাখতে হবে, কোথায় রাখতে হবে জানি না। বাইকটাকে হয়তো নিচেই কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে, কারণ এত চূড়ার মধ্যে ওঠানো তো সম্ভব না। আর ওরকম রাস্তাও না, পুরো স্লিপ হচ্ছে, মানে আমাদের যে জলের গাড়ি আছে, আমরা যে জল পান করবো, সেই জলটা কিন্তু উঠতে পারছে না, ব্যাক সাইড করে উঠাচ্ছে, তাও উঠছে না। তো যাই হোক, এখন এই যে দেখো ওরা সব ফটোশ্যুট করছে। আর এখানে এত পরিমাণে ফগ আছে, কিছুই দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখা যেত। আর রোডটা এখন আবার ভালো দিয়েছে, একটু আগে কিন্তু একদম পুরো মেঘলা ছিল, এখন আবার রোদ দিয়েছে। তো যাই হোক, চলো একটু ওই হোমস্টেতে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা শুনবো আমাদের বাইকগুলো কোথায় রাখতে হবে, ওটাকে ঠিকঠাকভাবে রেখে তারপরে আমাদের হোমস্টেতে আমরা যাবো। যাই হোক, এখন আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। দেখো মানে কত খাড়া নামতে হচ্ছে, মা গো, একদম কি বলবো, কেউ যদি পড়ে যায় না তো ডট ডট হয়ে যাবে একদম। পাথর, মানে পাথরের রাস্তা হওয়া যায়। অনেকটা দূরে, একদম নিচে। হোমস্টেটা কিন্তু দারুণ জায়গায় আছে। আর এখানে পুরো মেঘগুলো মানে আমাদের শরীরের উপর দিয়ে মানে টাচ হয়ে যাচ্ছে। ও ফাইনালি আমাদের হোমস্টে চলে আসছি। এখানে শুধুমাত্র 4টাই রুম আছে, আর বাকি ট্রেনের ব্যবস্থা থাকে, ট্রেন হয়। ও তো এখান থেকে কোনো একটা হবে আমাদের। दीदी हम लोग को क्या मिलेगा, रूम या टेंट मिलेगा? रूम मिलेगा। तो बात होता ट्रेन का, ट्रेन तो अच्छा होगा ना? टेंट को बानी चले रूम पास आना भाई नंदे। আচ্ছা, বাইকটা আমাদের যেখানে আমরা রাখছি সেখানে রাখতে হবে, ভাগ্য ভালো আর উপরে উঠাতে হবে না, নাহলে আমার তো ফাটতো পুরো, মানে বিকাশেরও ফাটতো, মানে অনেকটাই উপরে, এইভাবে সোজা উঠানো যাবে না। তো যাই হোক, ওখানেই রাখবো যেখানে ওই দোকান ছিল একটা, প্রথমে যেখানে রেখে আসি। আর আমাদের রুম দেখো, আমি যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে, মানে উপরে সিলিংটা দেখো কাঠের আছে। বাহ, কাঠের। আমি একবার সিকিমে যখন ছিলাম লাচুংয়ে তখন চেয়েছিলাম, কিন্তু অনেকটা নিচে ছিল রুমটা, যার কারণে ছিলাম না। এবার আবার পেয়েছি, কিন্তু সাইডেরটা যদি কাঠের হতো তাহলে ভালো হতো। এই যে আমরা এখন ঢুকে গেলাম একদম রুমে। আমাদের টেন্ট দিল না, কারণ বলছে রুম অ্যাভেলেবেল হ্যাঁ, তো রুমই লে লিজে আর টেন্ট ছোট দিয়েছে। কিছু প্রবলেম হতে পারে, যার কারণে বৃষ্টি হলে কিছু হয় না, কিন্তু হয়তো রুম থাকলে পরে ট্রেন দেয় না। যদি বুক হয়ে যায় সব রুম তাহলে হয়তো ট্রেন দেয়। তো যাই হোক, আমরা চলে আসছি এখন, একটু এগুলো জামাকাপড় খুলে ফ্রেশ হয়ে বাইকটাকে ঠিকঠাক মতো জায়গায় রেখে আসবো, আর লালিকে একটু ঢেকে আসবো, মানে সেফ জায়গায় রেখে তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি। দেখো মানে কি বলবো, কষ্ট এতভাবে ওঠাতে হচ্ছে। এই দেখো গাড়িতে কতটা করে কাদা উঠে যাচ্ছে, মানে এমন জায়গা অফরোডিং পুরো। তো এখানে আজকে সারা রাত বাইকটা থাকবে। ঢাকার ব্যবস্থা হলো না, কারণ কোনো রকম আমরা লালির যে কভার সেটা আনিনি, আর বিকাশও আনিনি। যদি জানতাম এমন জায়গায় রাখতে হবে তাহলে অবশ্যই আনতাম, আর ভিজলেও কিছু হবে না ভিজুক। তো এই জায়গাটা আমরা রেখে দিলাম। এখন আমাদের হোমস্টেটা এই পাশেই আছে, ওখানে এখন যাবো। চলো যাওয়া যাক হোমস্টের দিকে। এখন ও ইন্টো নিল ওর ব্লগের জন্য, আমিও নিয়ে নিয়েছি। আর এখন একটু বেটার ফিল হচ্ছে, মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের বাথরুম, কোয়ালিটি ভালো, ঠিকঠাক। এখন স্নান করুম,
স্নান করুন। বান্দর। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবার খাচ্ছি অনেকটা লেটে। আন্ডা দিয়েছে, স্টাইল মারে আলু আর ভেন্ডির একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, মানে আমেরিকাতে আপনারা পাপড় দিয়েছে। তো যাই, টেস্ট ঠিকঠাক ভালো লাগছে। এই ব্লগটা এখানে শেষ করছি, কারণ এই যে আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো আছে সেটা নিয়ে একটা আলাদা ব্লগ বানাবো, না এই ভিডিওটা কিন্তু অনেকটাই বানাবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিও এখানে শেষ করি।